মঙ্গলবার সাত সকালেই ধূপগুড়িতে পচা গলা দুর্গন্ধ বস্তাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারির একটি বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুল সংলগ্ন এলাকায়। পোল্ট্রি মুরগির দেহাংশ পড়েছিল আর তাতেই দুর্গন্ধ ছড়ায় এলাকায়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় বস্তার মধ্যে রাখা পোল্ট্রি মুরগির পচা দেহাংশ একই এলাকার পার্শ্ববর্তী এলাকায় মাটি থেকে পুঁতে রাখা হয়। এরপরই এলাকার মানুষ আতঙ্ক মুক্ত হয়। ওই দেখে আমি চলে আসলাম। কিসের গন্ধ এটা, কি মনে হচ্ছে? কি জানি এখন কিসের গন্ধ। এটা কোন এলাকা দাদা? এটা পূর্ব মাগুরমারি। আচ্ছা, এটা মাগুরমারি ওয়ান তো? এই যে স্কুলের পিছনে এত গন্ধ, এটা কি সকাল থেকে হচ্ছিল? না 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 হচ্ছিল না। কৃষ্ণ রায়। আচ্ছা, এটা কোন এলাকা দাদা? এটা মানে ওই সাইডটা তো ওইটা গোসাইহাট পড়ে, আমাদের এই সাইডটা পূর্ব মাগুরমারি। আচ্ছা, কি দেখতে পেলেন এখানে, কি হয়েছিল? দেখতে পেলাম যে ওই যে মরা পোল্ট্রি কতগুলো মাথা ভুন্ডি টুন্ডি এগুলা মানে রাখছে কে জানি ব্যাগের মধ্যে। আচ্ছা, সেটাই মানে দীর্ঘ ৪-৫ দিন হয়ে গেছে, এমন একটা গন্ধ ছড়াইছে। হ্যাঁ, এই নিয়ে পাড়া প্রতিবেশী একটা কমপ্লেন প্রশাসনকে জানাইছে। প্রশাসন আসে যে বিস্তারিত এই জিনিসটাই। এই গন্ধটা কবে থেকে শুরু হয়? সম্ভবত মানে ২-১ দিন কম ছিল, আজকে মানে গন্ধটা বেশি ছড়াই গেছে। কতটা আতঙ্কিত ছিল এই এলাকাবাসী সকাল থেকে? হ্যাঁ, এলাকাবাসী তো আতঙ্ক তো হবে, হঠাৎ করে একটা যদি গন্ধ পায়, দুর্গন্ধ, এটা তো আতঙ্কেরই কথা। কি আশঙ্কা করছিলেন এটা কিসের গন্ধ হতে পারতো? এটা আশঙ্কা এখন আমরা প্রশাসনকে জানাইছি, ঠিক আছে। প্রশাসন আসলো, দেখলো বিষয়টা এই গন্ধ তো মনে করো যে কুকুর কিংবা এইসব তো মারা গেলে তো একটা গন্ধ তো ছড়াবেই, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন কি করা হলো? এখন প্রশাসন দেখলো যে এটা পোলট্রির গন্ধ, হ্যাঁ, মরা পোলট্রি এটাকে এখানে রাখা ছিল, সেটাকে নিয়ে আসে তারা একটা গর্ত খুঁড়ে সেটাকে কোথায় রাখলো। এখন প্রায় আতঙ্ক মুক্ত এলাকা, তাই না? হ্যাঁ। কত লোকে যাতায়াত এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে তো হাজার লোক যাতায়াত করে। আচ্ছা, এই রাস্তায় আরো একটি দেখা যাচ্ছে পাশেই মাউন্ট চার্মিল স্কুল এবং তার পাশেই যে গার্বেজ নোংরা, স্কুল কর্তৃপক্ষ কি কোনো দায়িত্ব নিয়েছে এর আগে এটা পরিষ্কার করার জন্য? না, সে বিষয়টা আমাদেরকে তো জানায় নাই, ঠিক আছে। এখন স্কুল কর্তৃপক্ষকে বললে পরে বিষয়টা জানানো যাবে। অনেকে বলছে স্কুলের বিভিন্ন যে নোংরা আবর্জনা সেটাও নাকি এখানে ফেলা হয়, আদৌ কি সেটা সত্যি? সেটা সত্যি তো, সেটা তো দেখাই তো যাচ্ছে, নোংরা তো পড়েই গেছে, ঠিক আছে। এখন মাউন্ট কার্মেল স্কুল, তার পাশে অনেক বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে, হ্যাঁ, তাদের গন্ধ এরকম পরিস্থিতিতে তারা এখন যদি ফাদাররা যদি কোনো কমপ্লেন না করে, প্রশাসনকে যদি না জানায়, তাহলে তো সেটা ফাদারদের এটা গাফিলতি হবে যে এখানে অনেক বাচ্চা কাচ্চা স্টুডেন্ট, ঠিক আছে, পড়াশোনা করে। সেটা সেই বিষয়টা তো আমাদেরকে তো কোনোবারও তো জানাই নাই। আচ্ছা, মানে চাচ্ছি সেটি পরিষ্কার হোক? হ্যাঁ, পরিষ্কার হোক, পরিবেশ সুন্দরভাবে থাক। যেখানে এত বড় দুপুরে একটা সুনামধন্য। আমার নাম মধুসূদন অধিকারী। আচ্ছা, এটা কোন এলাকা? এটা পূর্ব মাগুরমারি হরিমন্দির পাড়া। কিসের সমস্যা হচ্ছে এখানে? এখানে সকাল 8টা-9টার থেকে পুরো গন্ধ পাওয়া যাচ্ছে। তো বস্তার ভিতরে এখন কি আছে ওটা বোঝা যায়নি আর কি। আচ্ছা, পরে কি করলেন? পরে কি করলেন আপনারা? পরে তো পুলিশ প্রশাসনকে ফোন করা হইলো, ওইখান থেকে আসলো স্যার। আসার পরে এখন দেখতেছে আর কি ভিতরে কি আছে এখানে জানতে পারছেন? এখনো জানা যায়নি আর কি, খুলতেছে আর কি বস্তাটা। আচ্ছা, উনি বললেন যে এখানে মুরগি রয়েছে পচা। এখনো সঠিক সিদ্ধান্ত তো জানা যায়নি, এখনো দেখতেছে, দেখার পরে দেখি কি হয়। এই যে গন্ধ, কতটা আতঙ্কিত আপনারা গন্ধে? তো বহুত আতঙ্কিত। এখন মানুষ তো ভাবার দিন তো অন্য বোঝা যায়। তো আমরা সবাই মনে করছি পাড়ার লোক যে বস্তার ভিতরে অন্য কিছু থাকতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে ফোন করে আর কি। ঠিক আছে।